আপনার পার্টনার কি আপনার ওপর লয়াল? তাকে কি আপনি বিশ্বাস করতে পারেন? কতটা সিরিয়াস আপনাদের এই সম্পর্ক নিয়ে? আপনার প্রতি ইমোশনালি কতটা অ্যাটাচড? ওনার লাইফে আপনার কি ইম্প্যাক্ট আছে? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করবে। আজকের এই রিডিং করব আমি আপনার পার্টনারকে নিয়ে। আপনার পার্টনার এক্স্যাক্টলি আপনার সম্পর্কে কী ভাবে, বা এই সম্পর্কটাকে আপনারা কত দূর নিয়ে যেতে পারবেন, সত্যিই কি বিশ্বাস করার যোগ্য, আপনার পিছনে কোনো কিছু করছে না তো, আপনার আড়ালে কোনো চিট করছে না তো আপনাকে, অথবা আপনাকে নিয়ে কোথাও কোনো গসিপ করে বেড়াচ্ছে না তো, এই সমস্ত জিনিস আমি জানতে চাইব। বেসিক্যালি আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবে, আপনার পার্টনার আপনাকে নিয়ে কী করতে চলেছে। যারা ম্যারেজ আছেন, যারা কাপল আছেন তাদের জন্য তো বটেই, যারা সিঙ্গেল আছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। কারণ ফিউচারে আপনার যাদের পার্টনার হবে সেই পার্টনাররা আপনাদের প্রতি ঠিক কীরকম থাকবে, তাদের ঠিক কীরকম ভরসা, কীরকম বিশ্বাস আপনারা পাবেন, এই রিডিংয়ের থ্রুতে আপনারা সেটাও জানতে পারবেন। দুটো গ্রুপ রেখেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনাদের জন্ম মাস দিয়ে আপনারা নিজেরা, যিনি এই ভিডিওটা দেখছেন তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের গ্রুপ চুজ করবেন। আমি জুম করে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখতে পাবেন তার জন্য। তো গ্রুপ চুজ করার আগে আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনাদের এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনাদের এনার্জি কিছুটা ক্লিন করার চেষ্টা করব। এই কাজটা করলে, কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করলে, আপনার এনার্জির মধ্যে যদি ক্লিননেস থাকে তাহলে কিন্তু এই রিডিংটা আপনার সঙ্গে আরও ভালো করে রেজনেট করবে। সেই জন্য এই 5 সেকেন্ডস টাইম আমি কাউকে স্কিপ করতে বারণ করব। আলাদা করে গ্রুপ চুজ করার কিছু নেই, গ্রুপ চুজিং নিয়ে আপনাদেরকে কিছু ভাবতে হবে না। শুধু আপনারা দেখে নিন কোন গ্রুপটা আপনাদের জন্য। হ্যাঁ, আমি ততক্ষণ আপনাদের কার্ড কানেক্ট করছি, আপনারা দেখে নিন কোন গ্রুপের রিডিং আপনারা দেখবেন। ওকে, চলুন। আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের জন্ম মাস জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। চলুন দেখি আপনাদের কি গল্প আছে, পার্টনার কি করতে চাইছে, পার্টনারের কি এনার্জি আছে পার্টনার। আচ্ছা, প্রথমে এই কার্ডটা এসে গেছে আমার কাছে। হ্যাঁ, তাই জন্য আমি এই কার্ডটা, সিঙ্গেল কার্ড এসেছে বলে নিলাম। আমার কাছে যদি একসঙ্গে একের বেশি কার্ড আসতো আমি কিন্তু সেটা নিতাম না, বা সেটা আমি পরে করতাম। হ্যাঁ, চলো আমি কার্ডগুলো একেবারে নিয়ে নেবো, স্পেশালি ট্যারোগুলো। হ্যাঁ, ট্যারো কার্ডগুলো আমি একেবারে নিয়ে নেবো, তারপরে আমি ওরাকেল কার্ডটা সবার শেষে দেখব। বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপস। ওকে, এগুলো একটুখানি সাজিয়ে নিই। 5 অফ কাপস, 3 অফ কাপস, কিং অফ সোর্ডস অ্যান্ড দ্য সান। আচ্ছা, আমি আরও 4টে কার্ড এখান থেকে নেব কি এনার্জি আসছে দেখার জন্য। আরও 4টে কার্ড আমি নেব ট্যারোটের। আপনার পার্টনারদের না মিক্স অ্যান্ড ম্যাচ একটা এনার্জি আছে। হ্যাঁ, মানে কখনো একেবারে খুবই ভালো, কখনো আপনাদের মনে হচ্ছে যে আরে এ তো ম্যানিপুলেশন এনার্জি, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি আপনার পার্টনারের জন্য পাচ্ছি। ওকে, বটম অফ দ্য ডেক। বাহ, দেখুন এখানেও বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপস, এখানেও বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপস। মানে বটম অফ দ্য ডেকের এনার্জি তো আপনার নাইট অফ দ্য কাপসেরই আছে। ওকে, আপনার পার্টনার হচ্ছে একটু অথরিটেটিভ টাইপের। হ্যাঁ, মানে একটু বেশি ডিসিপ্লিন মেনটেন করে, একটু বেশি লজিক মেনে চলে, একটু স্ট্রেট অ্যাপ্রোচ। আপনার পার্টনার এরকম নয় যে আপনাকে খুব বেশি মানে মানে কী টাইপের ম্যাটারটা বলুন তো, একটুই হয় না কিছু কিছু এনার্জি, মেলে বাবু মেলে সোনা, এই টাইপের এনার্জি আপনার পার্টনারের মধ্যে নেই। আপনার পার্টনার অনেক বেশি স্ট্রিক্ট, অনেক বেশি ডিসিপ্লিন। আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু কিছু কিছু জায়গায় এই জিনিসটা প্রবলেম হচ্ছে। কীরকম প্রবলেম আমি আপনাদের বলছি।
কোনো এক সময় আপনার পার্টনার কিন্তু আপনি আপনার পার্টনারের সঙ্গে কোনো থার্ড পার্টি কানেকশানকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন, এবং আপনি যখন আইডেন্টিফাই করেছিলেন তখন আপনার পার্টনার এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, মানে আপনাদের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিল। এমনটা নয় যে সে কিন্তু থার্ড পার্টির কাছে চলে যেতে চেয়েছে বা থার্ড পার্টির সঙ্গেই থাকতে চেয়েছে, কিন্তু কোনো একটা ব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক হয়ে গেছিলো। সেই সম্পর্কটা আপনি বুঝতে পেরে যান এবং তারপরে কিন্তু আপনার সঙ্গে তার একটা বেসিক সমস্যার সৃষ্টি সেই জায়গা থেকে হয়েছে। কিন্তু বর্তমানে যে এই সম্পর্কটা যখন হয়েছিল তখন কিন্তু আপনি খুবই মানে কি বলবো, খুব ডিফিকাল্ট ফেজের মধ্য দিয়ে যাচ্ছিলেন, খুবই ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই ডিপ্রেশনের যে মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই ডিপ্রেশন মাঝে মাঝে আপনাকে এখনও তাড়া করে বেড়ায়। আপনার মনে হয় এই সম্পর্কে থাকবো না, এই সম্পর্কের মধ্যে আমার কিছুই নেই। মানে আপনি এই জায়গাটা থেকে যখন আপনার পার্টনারকে কোনো থার্ড পার্টির সঙ্গে আপনি বুঝতে পেরেছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি খুবই ডিফিকাল্টিস ফেজ আপনার লাইফে পার করে এসেছেন। সেই জন্য আপনার মনে হয়েছে যে আপনার পার্টনার হয়তো আপনার প্রতি নেই, বাট সিচুয়েশান হ্যাজ চেঞ্জ। হ্যাঁ, এখন সিচুয়েশান কিছুটা আমি চেঞ্জেসের এখানে দেখতে পাচ্ছি। দেখুন, আমার কাছে 3 অফ কাপসের এনার্জি আছে, 3 অফ ওয়ান্ডসের এনার্জি আছে। সো এই মুহূর্তে আপনার পার্টনার কিছুটা সিরিয়াস রিলেশনশিপের দিকে এগোচ্ছে, সিরিয়াসলি ভাবছে। এই গ্রুপে অনেকে আছেন যারা কিন্তু এখানে না একটা জিনিস আমি এখানে বলতে পারবো আপনাদের, এই 3 অফ কাপস থেকে আমি LGBTQ কমিউনিটিকেও এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে হয়তো হতে পারে কেউ LGBTQ কমিউনিটিরও এখানে আছেন, যারা এই রিডিংটা হয়তো দেখছেন। তো তাদেরও যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপও কিন্তু মোটামুটি ঠিক জায়গাতেই আছে, বা তারা নিজেদেরকে আরও অনেক বেশি কি বলবো, আরও অনেক বেশি তারা কম্প্যানিয়ন্ট মনে করেন একে অপরের। আর আপনার যে পার্টনারের অতীতের যে সম্পর্কটা বলছি আমি, বা অতীতের যে জায়গাটা বলছি, সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে এসেছে, মোটামুটি বেরিয়ে এসে এখন কিন্তু একটা ভালো জায়গায় আপনার পার্টনার আছে। এই মুহূর্তে দেখুন, আমি দুটোই কিংস অফ কাপের বটম অফ দ্য ডেকের এনার্জি পেয়েছি। সো আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু একটু জেন্টাল কেয়ারিং সিচুয়েশানে আছে, অথবা আপনারা যারা সিঙ্গেল আছেন তারা নতুন কানেকশান পাবেন, বা যারা পুরনো সম্পর্কে খুব বেশি যারা এক্সস্টেড হয়ে গেছিলেন, পুরনো সম্পর্কটাকে ভালোভাবে নিতে পারেননি, তাদের সম্পর্কে কিন্তু একটা নতুন জায়গা আসতে চলেছে, একটা নতুন মোড় আসতে চলেছে। আপনি আপনার পার্টনারকে নতুনভাবে আবিষ্কার করার একটা জায়গা কিন্তু দেখতে পাবেন। যদি কারোর বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা চলেছে বা হবে, আপনারা কিন্তু বাড়িতে একটু ডিফিকাল্টিস ফেস করবেন। হ্যাঁ, বাড়িতে একটু প্রবলেম ফেস করবেন, আর বাড়িতে এই জিনিসটা মেনে নিতে চাইবে না। বাড়িতে মানে ফ্যামিলি আপনার এই রিলেশনশিপটাকে মেনটেন করার বা মেনে নেওয়ার জন্য কিন্তু আপনাদের জন্য প্রবলেম সৃষ্টি করবে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশান দেবো, একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। ফ্যামিলিকে কী করে, দেখুন, আপনার ফ্যামিলির যিনি সবথেকে বয়স্ক ব্যক্তি আছেন, যেটা আপনার হয়তো দাদু, ঠাকুমা, দিদা, এই জাতীয় আর কি, মানে আপনাদের নিজের ইমিডিয়েট প্যারেন্টসের আগের যে জেনারেশন, সেই জেনারেশন থেকে আপনার প্রবলেম আসতে পারে। সেই জেনারেশন আপনার এই সম্পর্কটাকে মেনে নেবে না বা মানার ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। সো আপনাদের নিজেদেরকেও এখন কিন্তু অনেকটা স্টেবল হতে হবে, আপনাদের নিজেদেরকে এই জায়গা থেকে অনেকটা দাঁড়াতে হবে। আর আপনার পার্টনার যদি বলি যে আপনার প্রতি লয়াল কিনা, দেখুন, মিডিলে একটা ফেজ এসেছিল যে ফেজে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি লয়াল হয়নি, আপনার পার্টনার অন্যজনের সঙ্গে সম্পর্ক গেছিল। কিন্তু বর্তমানে আপনার পার্টনার আপনার প্রতি লয়াল আছে। বর্তমানে আপনার পার্টনার চাইছে এই সম্পর্কটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে, আপনাদের সম্পর্ক যাতে আরও ভালো হয়, আপনাদের সম্পর্কে যাতে একটা স্টেবলনেস আছে, আপনার পার্টনার এই জিনিসটা চাইছে। আপনার পার্টনারের চোখে আপনি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, আপনার পার্টনার চায় আপনার সমস্ত রকমের সুযোগ সুবিধা, সুখ, সমস্ত কিছু যাতে আপনাকে দিতে পারে। আপনার পার্টনার আপনাকে নিয়ে ভবিষ্যতে এই সম্পর্কটাকে এগিয়ে যাওয়ার জায়গা দেখছে। হ্যাঁ, দ্য সানের এনার্জি আছে আমার কাছে। তো লং টার্ম ভাবছে আপনার পার্টনার আপনাকে নিয়ে, যে হ্যাঁ, শর্ট টার্মে ভাববো, বা এই সম্পর্কটাকে আমি থাকবো না, এই সম্পর্কের মধ্য থেকে আমি ছেড়ে চলে যাব, এই ধরনের কোনো এনার্জি আপনার পার্টনারের এই মুহূর্তে নেই। হ্যাঁ, মিডিলে কিছু ছিল, মিডিলে আপনি নিজেও ধরতে পেরেছিলেন। সেই জায়গা থেকে আপনার যে মনের ডিপ্রেশনটা আছে, এবার আপনাকে আমি এখানে একটা সাজেশন দিই। যখন দেখুন, সব ভুলের ক্ষমা হয় না, আমি জানি জিনিসটা, কিন্তু মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, একবারের বেশি সুযোগ যদি একই ভুলের জন্য বারবার একই ভুল করে, সেক্ষেত্রে তাকে আর সুযোগ দেওয়া যায় না। কিন্তু যদি কোনো ভুল একবারই করে, সেই একবার ভুলের ক্ষমা হয়,
সবাই ক্ষমা করেন এবং সেই একবার ভুলটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এবার আপনি বলবেন তাহলে আমিও কি সেম ভুল করলে পার্টনার ক্ষমা করবে? দেখুন, আপনি যে জিনিসটা জানেন আপনার পার্টনার করেছে বলে আপনি দুঃখ পেয়েছেন, সেই জিনিসটা আপনি আবার কেন করবেন? তাহলে তো আপনার আর তার মধ্যে কোনো তফাৎ রইল না। তো লং টার্ম রিলেশনশিপের কথা ভাবছে আপনি পার্টনারের চোখে অ্যাট্রাকটিভ, সিরিয়াস, সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, সম্পর্কটা বিয়ে অবধি এগোনোর জন্য চাইছে। যারা বিয়ের মধ্যে আছেন, অলরেডি ডিভোর্সের জায়গায় চলে গেছেন, তারাও হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। বা কারোর ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বহুদিন ধরে রিলেশনশিপ খারাপ চলছে, বহুদিন ধরে খারাপ চলছে, আপনারা দুজনের মধ্যে যে কোনো একজন ভেবেই নিয়েছেন যে এই রিলেশনশিপটা ঠিক হবে না। আপনাদেরকে আমি বলবো আপনারা আবার একটু নতুন করে শুরু করুন। হয়তো নতুন করে শুরু করতে চাইলে জিনিসটা নতুন করে শুরু হবে, কিন্তু আপনি যদি এই জিনিসটাকে নতুন করে শুরুই না করতে চান, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনি আর কোনো দিনই বেরোতে পারবেন না। ওকে, তো সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে কোনো এক সময়, সেই জায়গা থেকে পার্টনার যদি আপনার কাছে বারবার অ্যাপোলজি চেয়েছে, বারবার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চেয়েছে, তাহলে কিন্তু সেই সম্পর্ককে আপনাকে গুরুত্ব দিতে হবে। আর যারা সিঙ্গেল আছে তাদেরকে আমি বলবো, কোনো সম্পর্কে যখনই আপনারা যাবেন, আপনাদের জন্য কিন্তু এখানে সাজেশন আছে, একটু কেয়ারফুল হবেন, একটু সময় নেবেন, পার্টনারের সম্পর্কে ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন, তারপরে সেই সম্পর্কটার মধ্যে আপনারা যাবেন। নথিংনেসের একটা কার্ড আমি পেয়েছি, তার সঙ্গে অ্যালোননেস, আচ্ছা, কনসাসনেস, ওকে, দ্যাটস সোর্স। আচ্ছা, এখানে না আমি দু একটা জিনিস আপনাদের বলি। আপনি এই মুহূর্তে খুবই একাকিত্ব অনুভব করছেন, আপনার মনে হচ্ছে যে না, এই সম্পর্কটা আমি আর এগোবো না, কিন্তু বিশ্বাস করুন পার্টনার আপনার এই মুহূর্তে অনেকটা চেঞ্জ হয়েছে। আপনি একাকিত্বে ভুগবেন না, আপনি আপনার জীবন থেকে সব হারিয়ে গেছে, আপনার কাছে আর কিছুই নেই, এই জিনিসটা ভাববেন না। আপনি যতটা কনসাস আছেন, আপনি একটু ভালোভাবে পার্টনারের প্রতি খেয়াল রাখুন, ভালোভাবে পার্টনারের সম্পর্কে জানুন, শুনুন, বুঝুন, পার্টনার কি বলছে খেয়াল করুন, পার্টনার কি করছে খেয়াল করুন। একটা কথা আমি আপনাকে বলবো, খুব কম ব্যক্তিই থাকে যারা কিন্তু বাই নেচার, স্বভাবের জন্য তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। তৃতীয় সম্পর্ক জীবনে আসে এই কারণেই, কারণ দুটো সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাঁক থাকে, কোনো না কোনো ফাটল থাকে। তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক খুব কম ভাঙে। দুটো সম্পর্কের মধ্যে যখন গ্যাপ হয়ে যায়, তখন সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। আপনি বলবেন, অনেকে আছেন যারা বলবেন যে না, আমার পার্টনারের স্বভাব ভালো নয়, স্বভাব খারাপ, সেই জন্য সেই কাজটা করেছে। হয়, এই জিনিসটাও হয়, কিন্তু সর্বক্ষেত্রে নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখুন, অনেকেই থাকে যারা কিন্তু দুটো সম্পর্কের মধ্যে খারাপ রিলেশনশিপের জন্য থার্ড পার্সন আসছে, অন্য জায়গা থেকে বেশি কেয়ারিং পাচ্ছে, সেই জন্য তারা অন্য জায়গায় যাচ্ছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, এবার যার কিছু কিছু মানুষের হয় যাদের সত্যিই মানে যারা চরিত্র খারাপ থাকে বা বাজে চরিত্রের মানুষ হয়, তো সেখান থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনি এই যে একাকিত্বটায় ভুগছেন, আপনি যে ভাবছেন যে কোনো এক সময় আমার সঙ্গে খারাপ কাজ করেছিল, তাই জন্য আমি এই সম্পর্কটা থেকে দূরে চলে যাব, না, একটু নিজের মনের মধ্যে দেখুন, আপনার মধ্যে এখনও ওই ব্যক্তির জন্য কিন্তু ফিলিংস আছে। আপনি কিন্তু এই ফিলিংসটা থেকে দূরে সরে যেতে পারেননি এখনও অবধি। তো লং টার্মের জন্য আপনারা ভাবতে পারেন, লং টার্মের জন্য আপনি একটু ওয়েট করতে পারেন। হ্যাঁ, রিলেশনশিপকে একটু সময় দিন, রিলেশনশিপটা আপনাদের জন্য ভালোই হবে। ওকে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিং করতে পারবো। ওকে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের জন্ম মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। এই মুহূর্তে আপনাদের পার্টনাররা ঠিক কী আছে, আপনার প্রতি লয়াল কিনা, বিশ্বাস করতে পারেন কিনা, বা কতটা সিরিয়াস আপনার সম্পর্ক নিয়ে। বেসিক্যালি আমি এই জিনিসটাই দেখবো আজকে, কতটা সিরিয়াস, আপনাকে কোন চোখে দেখছে সেটাও একটু দেখার চেষ্টা করব। অ্যান্ড আপনার লাইফে, মানে ওনার লাইফে আপনাকে নিয়ে এক্স্যাক্ট কী ইম্প্যাক্ট আছে সেটাও একটু দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আরও 4টে এখান থেকে আমি কার্ড নেব এবং সেগুলো রিড করার পর একদম শেষে আমি কিন্তু ওরাকেল কার্ডের কিছু সাজেশন নেব। হ্যাঁ, চলুন দেখি আপাতত সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর পার্টনারের কী পজিশন আছে সেটা একটু দেখব।
ওকে, the Fool, Ace of Cups, 8 of Swords, 8 of Pentacle, Queen of Cups, 4 of Swords, 10 of Swords, 3 of Wands, bottom of the deck the Strength, bottom of the deck 6 of Swords. আপনার পার্টনারের মধ্যে দুটো জিনিস কিন্তু ফ্রিকোয়েন্টলি আছে, একটা তার সফট দিক, একটা তার হার্ড দিক। মাঝে মাঝে আপনার মনে হয় যে আপনার পার্টনার খুব সফট, মাঝে মাঝে আপনার মনে হয় আপনার পার্টনার খুব হার্ড, সে এইভাবেই কিন্তু দেখায় আপনাকে। হ্যাঁ, এখানে দু একটা জিনিস আপনাকে আমি বলবো, তার আগে আপনার পার্টনার কী টাইপের এই রিলেশনশিপটাকে মেনটেন করছে আগে আপনাকে দেখাই। আপনার পার্টনার কিন্তু খুব বেশি পোটেনশিয়াল দিচ্ছে এই সম্পর্কটাকে। হ্যাঁ, সম্পর্কে নতুন কিছু সৃষ্টি করতে চাইছে, খুব সিরিয়াস, অ্যাকশান নেওয়ার জন্য অল টাইম রেডি থাকে, আপনাকে কেয়ার করছে, আপনাকে ম্যানেজ করছে। কিন্তু যখনই আপনি ফিউচারের কথা বলছেন তখন সে কোনো ফিউচার প্ল্যানিং করতে চাইছে না। আপনার পার্টনার সম্পর্কে সমস্ত কিছু দিচ্ছে আপনাকে, সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো রকম খারাপ সিচুয়েশান নেই, খারাপ ইন্ডিকেশান নেই, কিন্তু জিনিসটাকে দেখুন এইখানে না, এই কার্ডটা এই জিনিসটা বোঝায় যে একটা আনসার্টেনটি, অর্থাৎ এই সম্পর্কটা লং টার্ম যাবে না শর্ট টার্মেই থাকবে, নাকি আপনার পার্টনার আপনাকে আলটিমেট অনেক দিন আপনার সঙ্গে আপনারা একসঙ্গে সংসার করবেন, আদেও এই সম্পর্কটা টিকবে কি না আপনি খুবই আনসার্টেন। আর পার্টনারও এই বিষয়ে কোনো কমিটমেন্ট দিতে চাইছে না, সমস্ত কিছু করছে কিন্তু কমিটমেন্ট দিতে চাইছে না পার্টনার। এই ধরনের একটা পার্টনার আপনার এনার্জি আপনার পার্টনারের মধ্যে আছে। নতুন নতুন হয়তো কোনো সম্পর্কের মধ্যে যুক্ত হয়েছেন, অথবা সম্পর্ককে নতুন করে আবিষ্কার করেছেন। কারেন্টলি আপনারা কিন্তু এই সম্পর্কটাকে এনজয় করছেন, আপনি আপনার পার্টনার দুজনেই কারেন্টলি একটা এনজয় সিচুয়েশান আপনাদের সম্পর্কের মধ্যে আছে। খুব খুব তারিফ করে কথা বলে আপনার পার্টনার আপনাকে, অনেস্টলি, মানে আপনার সব কিছুর সম্পর্কে খুব কিছু ভালো কথা বলে, পজিটিভ কথা বলে, আপনাকে দেখতে সুন্দর নিয়ে কথা বলে, আপনার পোশাক আশাক নিয়ে সুন্দর কথা বলে, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে সুন্দর কথা বলে, আপনার কথা বলার স্টাইল নিয়ে সুন্দর কথা বলে। মোট কথা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনার পার্টনার। এই অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি এনজয় করছেন এবং আপনার মধ্যে একটা ভালো জিনিস আছে। কিন্তু এই যে আপনার পার্টনার আপনাকে কোনো রকম কমিটমেন্ট দিতে চাইছে না, বা আপনি যখনই হয়তো যারা রিলেশনশিপে আছেন, বিয়ে করবেন ভাবছেন, তারা বিয়ের কথা বললেই পার্টনার এড়িয়ে যাচ্ছে, এই জিনিসটার জন্য আপনি কিন্তু আপনি এক্সস্টেড হয়ে গেছেন। আপনি নিজের চিন্তার মধ্যে আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন, আপনার থট প্রসেস দিয়ে আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন, আর নিজেকে এক্সস্টেড করে ফেলেছেন। এই চেইনটাকে আপনাকে ব্রেক করতে হবে। আপনি কিছুটা মি টাইম কাটান, কিছুটা নিজের সঙ্গে টাইম কাটান, কিছুটা নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে কিছুটা টাইম দিন, নিজের টেক কেয়ার করুন, নিজের একটু পোশাক আশাক কিনুন, নিজের একটুখানি স্কিন ট্রিটমেন্ট করান, হেয়ার ট্রিটমেন্ট করান, বা যদি আপনার ধরুন চশমা থাকে, নতুন করে চশমা বানাতে দিলেন, নতুন কোনো জামা কাপড় কিনে নিলেন, নতুন একটা জুতো কিনে নিলেন, এই ধরনের কিছু জিনিস। হ্যাঁ, নতুন টাই কিনে নিলেন, নতুন জুয়েলারি কিনে নিলেন, যেটা আপনার মনে হবে। একটু কিছু নিজের জন্য খরচ করুন, নিজের জন্য মি টাইম কাটান, নাহলে আপনার নিজের চিন্তার মধ্যে আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন। তার কারণ অবশ্যই আপনার পার্টনার, আমি বলছি না তার কারণ আপনার পার্টনার নয়, কিন্তু আপনি এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি একাকিত্বে ভুগছেন আপনি এই জায়গাটা থেকে, নিজের চিন্তার মধ্যেই নিজে ট্র্যাপ হয়ে আছেন। আর যারা সিঙ্গেল আছেন তারা এই মুহূর্তে কিন্তু ভালোবাসার প্রতি অনেকটা ভরসা হারিয়ে ফেলেছেন। সিঙ্গেলরা আর ভালোবাসার প্রতি ভরসা রাখতে পারছেন না। সিঙ্গেলদের আমি বলবো আপনারা একটু না সেলফ ডিসকভারি করুন, নিজেকে ডিসকভার করুন, আপনি কি, আপনার ট্রু সেলফ কি, আপনি কি চাইছেন, এই ধরনের জিনিস কিন্তু আপনাকে একটুখানি ভাবতে হবে। আর আপনার পার্টনার কিন্তু আপনাকে নতুনভাবে আবিষ্কার করে, আপনার প্রতি ডেডিকেটেড, কি করলে আপনার ভালো হবে সেই নিয়ে আপনাকে কিন্তু সবসময় বলতে থাকে। আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে এটা নয় এটা করো, এটা করলে তোমার জন্য ভালো হবে, এইভাবে ড্রেস আপ করলে তোমার ভালো হবে, এই কেরিয়ার অপশান তোমার জন্য ভালো হবে, এইভাবে পড়াশোনা করলে তোমার ভালো হবে, ফ্যামিলিতে এইভাবে থাকলে তোমার ভালো হবে, আপনাকে বলতে থাকে। আপনি মাঝে মাঝে এটার জন্য ভাবেন যে আমার কি সব বিষয় কন্ট্রোল করতে চাইছে, আমাকে কি কোনো কিছু নিজে একা থাকতে দেবে না, এইগুলো আপনার মনের মধ্যে চিন্তা হয়। কিন্তু এগুলো চিন্তা করার কোনো জায়গা নেই। আপনার পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসছে, আপনার পার্টনার আপনার কথা ভাবছে, কিন্তু যখনই ফ্যামিলিতে বলার কথা আসছে, বা ফ্যামিলির যারা ম্যারিড আছেন তারা হয়তো হতে পারে যে ফ্যামিলিতে কেউ কোনো কথা বলছে, আপনার এগেনস্টে কথা বলছে, আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করছে না।
আপনাকে পার্টিকুলারলিও কিন্তু খুব ভালো চোখে দেখছে, আপনাকে পার্টিকুলারলিও খুবই স্নেহ করছে, আপনাকে অ্যাট্রাকটিভ ভাবছে, সমস্ত কিছু আপনার জন্য আছে, কিন্তু লোকের কাছে আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছে না। ম্যারিডদের দেখবেন ইনলজরা কেউ কোনো কিছু বললে তাদের এগেনস্টে কোনো স্ট্যান্ড নেয় না, বা তাদের এগেনস্টে বলে না যে না ওকে কেন এরকম বলছো, এই ধরনের কথা বলে না। যারা আনম্যারিড আছে তারা দেখবেন বাড়িতে যখন কথা বলার কথা হয় তারা কথা বলতে চায় না। কিন্তু পার্টনার এটাকে যে শর্ট টার্ম ভাবছে সেটাও আমি বলবো না, যে না এই সম্পর্কটা আছে যতদিন থাকছে এরকমও নয়। পার্টনার চাইছে সম্পর্কটা থাক, কিন্তু একটা রেসপন্সিবিলিটি নিতে যেন আপনার পার্টনার ভয় পাচ্ছে। লয়াল, আপনার পার্টনারের মধ্যে কিন্তু বিট্রায়ালের কোনো এনার্জি নেই, যেটা আমি বেসিক্যালি আজকে দেখবো বলেছিলাম, যে আপনি কি তাকে বিশ্বাস করতে পারেন। ইয়েস, আপনি বিশ্বাস করতে পারেন, আপনার পার্টনার ফুললি লয়াল, লয়ালিটি নিয়ে আপনার পার্টনারের কোনো সমস্যা নেই। কিন্তু আপনার পার্টনারের যেন কোথাও একটা কমিটমেন্ট ইস্যু আছে, আপনার পার্টনার কোথাও যেন একটা রেসপন্সিবিলিটি নিতে প্রবলেম ক্রিয়েট করছে, আপনার পার্টনার একটু ভয় পাচ্ছে রেসপন্সিবিলিটি নিতে। বেসিক্যালি আপনার পার্টনারের মধ্যে সেই জায়গা নেই যে যেখান থেকে আপনার পার্টনার স্ট্যান্ড নেবে নিজের জন্য। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসছে না, এই জিনিসটা কিন্তু একেবারেই নয়। বাস শুধু একটাই সমস্যা আছে এই সম্পর্কটাকে, এই জিনিসটা থেকে একটুখানি কথা বলুন, কথা বলে যদি পেরোনো যায়, দেখুন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন কী কারণে তার ভয়, কী কারণে তার সে আর সামলাতে পারছে না জিনিসটাকে, সেটা নিয়েও একটুখানি দেখুন, একটু কথা বলুন। লয়াল আছে পার্টনার, আপনার লয়াল, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। অর্ডিনারিনেস, ওকে, ট্রাস্ট অ্যান্ড, দেখুন ওকে ভালো, ঠিক আছে, আপনার পার্টনারকে আপনি বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করা নিয়ে আপনার পার্টনারের কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে বললাম না, একটা জিনিস শুধু আপনার পার্টনারের সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার পার্টনার ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে পারে না, ঠিক জায়গায় ঠিক কথাটা বলে, নিজে খুব সাধারণ থাকে, খুব সাধারণভাবে জীবনযাপন করে। আপনার জন্যও তাই আমার কাছেই এসেছে, যে নিজে খুব সাধারণভাবে আপনি থাকতে ভালোবাসেন, সাধারণভাবে আপনি জীবনযাপন করেন, আপনার লাইফস্টাইলের মধ্যে কোনো রকমের মানে হেভিনেস নেই, বা কোনো রকমের দেখনদারি নেই, চটকদারি নেই, খুব ভালোভাবে আপনারা আপনাদের সম্পর্কটাকে মেনটেন করে যাচ্ছেন। আর এই যে বললাম, নতুন যদি যারা রিলেশনশিপে আছেন তারা এই মুহূর্তে সম্পর্কটাকে ভীষণই এনজয় করছেন, পার্টনার আপনাদের সবসময় ভালো কথা বলছে, সেটাকে এনজয় করছেন। একটু বিশ্বাস রাখুন, পার্টনারের প্রতি একটু বিশ্বাস রাখুন। পার্টনার আপনাকে ছেড়ে কোথাও যাবে এই চিন্তাভাবনা কিন্তু পার্টনার করছে না, কিন্তু পার্টনারের একটু অ্যারেঞ্জিংয়ের প্রবলেম আছে, কোনো সম্পর্কের মধ্যেই এটা পার্টনার করতে পারে না। মানে সে যাকে ভালোবাসে তার এগেনস্টে কথা বলতে পারে না, বা বাড়িতে গিয়ে ধরুন খুব জোর করে কোনো কিছু বলতে পারে না, নিজের মতামতটা যে চাপিয়ে দেবে, সেই চাপিয়ে দেওয়ার থেকেও নিজের মতামতটা যে রাখবে, সঠিক স্পোকেন যে একটা পাওয়ার থাকে না, সেই স্পিক আপের পাওয়ার নেই আপনার পার্টনারের। সেই জন্য আপনাদের মধ্যে এই যতটুকু সমস্যা আছে এই রিলেশনশিপে, খুব একটা সমস্যা দেখলাম না, যতটুকু সমস্যা আছে সেটা আপনার নিজের চিন্তা ভাবনার জন্য। আপনি নিজে যে ভাবনা চিন্তা করছেন সেই ভাবনা চিন্তার জন্যই এই সমস্যা। আপনাকে নিজের থট প্রসেসকে একটু পাল্টাতে হবে, আপনি নিজেকে যে আবদ্ধ করে রেখেছেন সেইটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে দেখবেন সম্পর্কটা একটা আলাদা জায়গায় যাচ্ছে। হ্যাঁ, নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজেকে যে একদম সারপ্রেস করে রেখেছেন সেই জায়গাটা থেকে আপনাকে নিজেকে একটুখানি বের করতে হবে। আর সিঙ্গেলদের জন্য তো অ্যাডভাইস দিলামই, একটুখানি আপনারা নিজেদেরকে ভালো করে জানুন, নিজেদের সম্পর্কে আগে জানুন, তারপরে আপনারা সম্পর্কে এগোনোর জন্য ভাববেন। যারা সিঙ্গেল, যখন তারাও সম্পর্কে এগোবেন, তারাও একটা জিনিস দেখবেন যে আপনার পার্টনারের মধ্যে কমিটমেন্ট ইস্যু রয়েছে, আপনার পার্টনার সব কিছু করছে আপনার জন্য, খুব ভালো রিলেশনশিপ যাচ্ছে, কিন্তু কমিটমেন্ট দিতে চাইছেন আপনার পার্টনার। আপনাদের জন্য একটু ট্রাভেলের এখানে আমি পরামর্শ পাচ্ছি। হ্যাঁ, কোথাও যদি পারেন একটু ট্রাভেল করে আসুন, একসাথে যদি আপনাদের পক্ষে যাওয়া সম্ভব হয়, একটু ট্রাভেল করে এলে আপনাদের সম্পর্কটা কিন্তু একটা নতুন মোড় নিতে পারবে। ওকে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।